ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ, 7 জুলাই 1912, উদ্বোধন। আমি, মা, কর্মের ফল কি খণ্ডন হয়? শাস্ত্রে বলে জ্ঞান হলে খণ্ডন হয়, তাও প্রারব্ধ ভোগ করতে হয়। মা, কর্ম হতেই সুখ দুঃখ সব, তাঁকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন, একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন। তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন, তুই আমাকে জল খেতে দিলিনি, তুইও এমনি কষ্ট পাবি, তোরও গলায় এমনি যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার মন্দ করিনি, তোমার অসুখ, জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি, তবে কেন তুমি আমায় এমন শাপ দিলে? তিনি কেঁদে বললেন, কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল, এ তো অন্যথা হবে না। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন, এই তার শাপে গলার ঘা, তা তোমাদের আর কারু কিছু হবে না, যা ভোগ আমারই হলো। আমি বললুম, এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো? তিনি বললেন, তার সে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক, এমনি যে সে বললে কি হয়? কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠাই মিলে তাঁকে এক কোপে কাটলে, তাঁর আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কি না, ভগবানের নামে কমে যায়। আমি, তাহলে কর্মের প্রাধান্যেই তো জগৎ চলছে, তবে আর ভগবান মানা কেন? বৌদ্ধেরাও কর্ম মানে, ঈশ্বর মানে না। মা, তবে কি কালী, কৃষ্ণ, দুর্গা এসব নেই বলতে চাও? আমি, জপ তপের দ্বারা খণ্ডন হয়? মা, তা হবে না, ভালো কাজটি করা ভালো, ভালোটি করলে ভালো থাকে, মন্দটি করলে কষ্ট পেতে হয়। আমি, আচ্ছা মা, তুমি জয়রামবাটিতে বলেছিলে সব এক সময়ে সৃষ্টি হয়েছে, যা হয়েছে সব এককালে হয়েছে, একটি একটি করে হয়নি। মা, তিনি কি আর একটি একটি করে সৃষ্টি করেছেন? এ যেন তাঁর একটা কল চলছে, এই যেমন ময়দার কল, কলওয়ালা দেখছে কলটি যাতে নষ্ট না হয়। সে কি কোথায় একটি একটি করে গম গুঁড়ো হচ্ছে দেখছে? তেমনি তাঁর কলটি তিনি ঠিক রাখছেন, কোথায় কে কি খুঁটিনাটি করছে তা কি তিনি অত দেখছেন? তাঁর অনন্ত সৃষ্টি, তাঁকে সর্বক্ষণ দেখতে হচ্ছে, অত খুঁটিনাটি দেখলে কি চলে? আমি, মা, তোমাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখি, পড়তে কবে শিখলে? মা, ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো যেতুম, তাতেই একটু শিখেছিলুম। পরে কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে বই কেড়ে নিলে, বললে, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে। আমি আবার গোপনে আরেকখানি 1 আনা দিয়ে কিনে আনালুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে, একাটি একাটি আছি। ভব মুখুজ্জেদের একটি মেয়ে আসতো নাইতে, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময়
পাঠ দিত ও নিত। আমি তাকে শাকপাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।